বেশ অনেকদিন পর একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ পেলাম। আর আমরা দুজনও একটু সাজার সুযোগও পেয়ে গেলাম। তো আমাদের দুজনকে কিরকম লাগছে কমেন্টে জানিও। এখানে দেখতেই পাচ্ছ কার বিয়ে, এখানে ছিল শুভদার রিসেপশন। তো আমরা সকলেই বাড়ি গিয়েছিলাম, সকলকেই বলেছিল। আর এই যে হচ্ছে নতুন বউ। আর নতুন বউকে কিন্তু এই জুঁই ফুলের মালাটা দিয়ে বেশ অন্যরকম লুক লাগছে। তো এই যে শুভদার বউ আর আমি। তো ওদেরকে তোমরা সকলে কংগ্রাচুলেট করে দিও। আর এখানে রয়েছে মা আর মায়ের সব বান্ধবীরা। তো সকলেই বেশ সুন্দর সুন্দর সেজেছে আর দেখতেও বেশ ভালো লাগছিল। তাই সকলের একটু ভিডিও করে নিলাম। আর সবথেকে ভালো বিষয় হচ্ছে ওয়েদারটা সেদিন কিন্তু ভীষণ ভালো ছিল। একদমই গরম ছিল না, হঠাৎ করে ঝোড়ো হাওয়াও বইছিল। তো পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গিয়েছিল। তাই আমাদের সেজেগুজে আর গরম করেনি। আর এই যে আমাদের বন্ধুগণ, এদের তো তোমরা সবাই চিনেই। তো এদের বিয়ের জন্য আমি কিন্তু অধীর আগ্রহে বসে আছি, দেখা যাক এই বন্ধুগুলোর কবে তাড়াতাড়ি একটু বিয়ে দিতে পারি। তো এই যে আমাদের পাড়ারই সব কাকিমারা তো ভীষণ সুন্দর করে সেজেছিল, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এই যে হচ্ছে আমার বিয়েবাড়ির সাজ, আর এই শাড়িটা কিন্তু আমার কাছে খুবই স্পেশাল। কারণ এটা হচ্ছে আমার বিয়ের শাড়ি, মানে আমাকে তত্ত্বতেই শাড়িটা দেয়া হয়েছিল। আমারও আমার জায়ের শাড়িটা একই প্রায়, আর ওরও ওটা বিয়ের শাড়ি। তো দেখতেই পাচ্ছ দুজনে একই রকম সেজে এসেছি, আর আমরা সব জায়গাতেই চেষ্টা করি একটু এক শাড়ি পরার। আর আমাদের অনেক শাড়ি কিন্তু এক আছে, আর সবাই কিন্তু এটা দেখতে পছন্দও করে। আর প্রায় 9:30টার দিক করে আমরা খেতেও বসে গিয়েছিলাম। আর সামনে সোনাই কিন্তু একা একা খেতে বসেছে, একা খাবে বলে। দেখা যাক কি কি খায়। তো বাইরে চলছিল প্রচন্ড ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঝোড়ো হাওয়া। আর তার মাঝে আমরা বিয়েবাড়ির খাওয়া খাচ্ছি, মানে পুরোটাই একটা ভালো কম্বিনেশন আর কি। এই যে চাটনি পাঁপড় মিষ্টি সবই খাওয়া হয়ে গেছে, খুব ভালো আয়োজন ছিল সবকিছু মিলে। এরপর বাড়ি যাবার পালা। আর বাড়ি যেহেতু সামনেই, বেশিক্ষণ টাইম লাগেনি। আশা করি এই বিয়েবাড়ির ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা